বন্ধুরা, আমরা বেশিরভাগ সময় প্রত্যেকেই একে অপরকে দেখে এটাই চিন্তা করি যে আমার থেকে মনে হয় সামনের জন বেশি খুশিতে আছে, বেশি সুখে আছে। কারণ তার কাছে নিজের বাড়ি আছে, নিজের পরিবার আছে। এই কারণে সে হয়তো অনেক বেশি খুশিতে আছে, অনেক বেশি সুখে আছে। আর আমার কাছে কেবলমাত্র দুঃখ আছে, সমস্যা আছে। কিন্তু প্রশ্ন একটাই, যে সত্যি বলতে আসল জীবনে সুখী কে? তাই এই প্রসঙ্গকে কেন্দ্র করে আজ বৌদ্ধ সন্ন্যাসী একটি গল্প শোনাব। তাই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন। আর প্রতিবারের নয় আপনাদের কাছে একটাই অনুরোধ রইল, গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। একদিন এক বৌদ্ধ সন্ন্যাসী একটি পাথরের উপর বসে ধ্যান করছিলেন। ঠিক সেই সময় তার একটি অল্প বয়সী শিষ্য গিয়ে বৌদ্ধ সন্ন্যাসীকে প্রণাম করে বললেন, গুরুদেব, আমি একটা প্রশ্নের উত্তর জানতে চাই। তখন বৌদ্ধ সন্ন্যাসী বললেন, বলো, তুমি কি জানতে চাও? তখন সেই শিষ্যটি বলল, গুরুদেব, আমরা একে অপরকে দেখে এটাই চিন্তা করি যে আমার থেকে মনে হয় সামনের জন বেশি খুশিতে আছে, বেশি সুখে আছে। কারণ তার কাছে নিজের বাড়ি আছে, নিজের পরিবার, নিজের বন্ধুবান্ধব আছে। আর এই কারণে সে হয়তো অনেক বেশি খুশিতে আছে। কিন্তু প্রশ্ন এটাই, যে আসল জীবনে সুখী কি? শিষ্যের এই কথা শুনে গুরুদেব একটু হাসলেন আর বললেন, আজ আমি তোমাকে একটি গল্প বলবো, আর এই গল্পটির মাধ্যমে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তাই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শোনো। অনেক পুরনো দিনের কথা। একবার একটি ভিখারি এক গ্রামে ভিক্ষা করার জন্য যায়। আর এই ভিখারি একটি কৃষকের বাড়ির দরজার সামনে গিয়ে পৌঁছায়। আর ভিখারির দরজার সামনে থেকে জোরে জোরে বলতে লাগলেন, বাড়িতে কেউ কি আছেন? আমাকে একটু ভিক্ষা দেবেন? কিন্তু ভেতর থেকে কোনো রকমের আওয়াজ আসেনি। আর যেহেতু দরজাটা খোলা ছিল, তাই ভিখারি ভেতরে দেখার চেষ্টা করে যে বাড়িতে কেউ আছে কিনা। তখন ভিখারি দেখতে পায় ওই কৃষক এবং তার সম্পূর্ণ পরিবার একসঙ্গে বসে কথা বলছে। কৃষকের বাচ্চাগুলো তার সঙ্গে খেলা করছে। আর এটা থেকে ভিখারির মনে হয় হয়তো আমার কথাটা তারা শুনতে পায়নি। আর এই কারণেই ওই ভিখারি পুনরায় ডাকতে লাগলো ভিক্ষার জন্য। আর যখন দ্বিতীয়বার ভিখারি ডাকলো, তখনই কৃষকের স্ত্রী শুনতে পায়। আর এরপর কৃষকের স্ত্রী কিছু খাবার নিয়ে ওই ভিখারিকে দিয়ে দেয়। এরপর ভিখারি ভিক্ষা নিয়ে সেখান থেকে চলে যায়। আর কিছুটা দূরে যাওয়ার পরে ভিখারি এটা চিন্তা করে যে কত সুন্দর ছিল ওই কৃষকের পরিবার। তার পরিবারের দুটো সন্তান আছে, আর এই বাচ্চাগুলো তার বাবার সঙ্গে খেলা করছে। আর সব কিছু দেখে কত ভালো লাগছে। যদি আমার একটি পরিবার থাকতো, তাহলে আমিও হয়তো অনেক খুশি থাকতাম, অনেক সুখে থাকতাম। কিন্তু আমার তো কোনো পরিবার নেই, আমাকে একাই থাকতে হয়। এছাড়া আমাকে সারাদিন ভিক্ষা করে নিয়ে এসে নিজেকে রান্না করে খেতে হয়। এছাড়া আমাকে প্রতিদিন জীবন চালানোর জন্য কত কষ্ট করতে হয়। তাই যদি আমারও পরিবার সন্তান থাকতো, তাহলে আমি অনেক খুশি হতাম। আর এরপরে ভিখারি নিজের রাস্তায় চলে যায়। এদিকে ওই কৃষকের বাড়িতে পরিবারের সবাই মিলে খাওয়ার পরে কৃষক তার স্ত্রীকে বলে, আমার কাছে সংসার চালানোর মতো টাকা নেই, আমি অনেক চিন্তার মধ্যে আছি। আমার মনে হয় আমাদের 1000 টাকা ধার নিতে হবে, কিন্তু জানি না কোথায় পাবো। তখন তার স্ত্রী বলে, আপনি গ্রামে জমিদারের বাড়িতে যান, তাকে গিয়ে বলুন, তিনি অবশ্যই টাকা দিয়ে দেবে। আপনি বলবেন, খুব দ্রুত আমরা এই টাকাটা পরিশোধ করে দেব। এরপরে ওই কৃষক ওই গ্রামের জমিদারের কাছে যায়। ওই জমিদারের কাপড়ের একটি দোকান ছিল। আর ওই জমিদার সুদের উপরে মানুষজনকে টাকা ধার দিত। কৃষক ওই জমিদারের কাছ থেকে 1000 টাকা চায়। আর যখনই জমিদার কৃষককে টাকা দিচ্ছিল, তখন কৃষক দেখতে পায় পাশেই একজন কর্মচারী জমিদারের টাকা হিসাব করছে। আর কৃষক যখন টাকা নিয়ে ফিরে আসে, তখন কৃষক চিন্তা করে যে জমিদার মশাই কত খুশিতে আছে, আমি কোথায় 500,000 টাকার জন্য চিন্তায় পড়ে যাচ্ছি। আর এদিকে জমিদারের বাড়ি 20,000 30,000 টাকার হিসাব হচ্ছে। কৃষক এই সব কিছু চিন্তা করতে করতেই বাড়ি ফিরে আসে। ওই জমিদারের গ্রামে একটি কাপড়ের দোকান ছিল। আর দোকানে কাপড় নিয়ে আসার জন্য মাঝে মাঝে ওই জমিদারকে শহরে যেতে হতো। তাই পরের দিন যখন জমিদার শহরে যায় দোকানে কাপড় আনার জন্য, তখন শহরে গিয়ে একটি বড় দোকানের মালিককে বলে, আমি কিছু কাপড় কিনতে চাই। আর যখন কাপড় কেনার জন্য পছন্দ করছিল, তখন ওই গ্রামের জমিদার শুনতে পায় যে দোকানের একটি কর্মচারী এসে দোকানের মালিককে বলছে, আজ 1 লক্ষ টাকা লাভ হয়েছে, গতকাল 2 লক্ষ টাকা লাভ হয়েছিল। আর এটা শুনে যখন গ্রামের ওই জমিদার কাপড় কিনে বাড়ি ফিরে আসছিল, তখন তিনি ভাবতে লাগলেন যে আমি নিজেকে এই গ্রামের সব থেকে ধনী মানুষ বলে মনে করি। কারণ আমার কাছে 5,000 10,000 টাকা কোনো ব্যাপার নয়।
কিন্তু এখানে তো প্রতিদিন লক্ষ লক্ষ টাকা লাভ হচ্ছে। শহরে ওই দোকানের মালিক, সে জীবনে কত বেশি ধনী, উপরওয়ালা ওনাকেই দিয়েছেন। উনি হয়তো অনেক খুশিতে সুখে আছেন। আর এই সব কিছু ভাবতে ভাবতেই ওই জমিদার কাপড় নিয়ে গ্রামে ফিরে আসে। এরপরে এদিকে শহরে এই দোকানের মালিকের কাছে তার একটি কর্মচারী আসে আর বলে, আমাদের ব্যবসাতে 7 লক্ষ টাকা লোকসান হয়ে গেছে। এটা শুনে সেই দোকানে অনেক বেশি দুঃখী হয়ে যায়। আর তখনই দ্বিতীয় আরেকটি কর্মচারী এসে বলে, আজ আপনাকে একটি নিমন্ত্রণে যেতে হবে। এই শহরের সব থেকে ধনী ব্যক্তির বাড়িতে আপনার নিমন্ত্রণ আছে। আর এরপরেও সেই দোকানি নিমন্ত্রণ বাড়িতে চলে যায়। গিয়ে দেখতে পায় অনেক বড় বড় ব্যবসায়ী সেখানে এসেছে। আর এই দোকানে বসার জন্য জায়গা পর্যন্ত পাচ্ছিল না। এরপরে সে দেখতে পায় সেখানে বড় বড় ব্যবসায়ীরা সবাই এসে সেই ধনী ব্যক্তির সঙ্গে দেখা করছে। এই সব কিছু দেখে সে ভাবে, কোথায় আমি নিজেকে বড় ব্যবসায়ী মনে করছি আর কত খুশি হচ্ছি। কিন্তু সব থেকে বেশি খুশি হলেন এই ধনী ব্যক্তি। এনার কাছে বড় বড় মানুষ আসে, এনার সঙ্গে হাত মেলায়। এরপরে সে সেই ধনী ব্যক্তির সঙ্গে দেখা করে এবং ওনার উপহার দেয় এবং খাবার খেয়ে সেখান থেকে বাড়ি ফিরে যায়। এদিকে সেই ধনী ব্যক্তির বাড়িতে যখন খাওয়া দাওয়া শেষ হয়ে যায়, তখন ওনার অনেক বেশি মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। কারণ ওনার অনেক বেশি চিন্তা হচ্ছিল সমস্ত অনুষ্ঠানটা কীভাবে সম্পূর্ণ হবে। আর এরপরে সে নিজের ঘরে গিয়ে বিশ্রাম করা শুরু করে। আর যখন মাথা যন্ত্রণা অনেক বেশি বেড়ে যায়, তখন ডাক্তার ডেকে পাঠানো হয়। তখনই সেই ধনী ব্যক্তির কাছে তার কর্মচারী খবর নিয়ে আসে যে ব্যবসাতে অনেক বেশি লোকসান হয়ে গেছে। এই খবরটা শুনে তার মাথার যন্ত্রণা আরও বেশি হয়ে যায়। এরপরে সেই ধনী ব্যক্তি চাকরকে বলে, এটা কোনো জীবন হলো? বড় বড় অধিকারীদেরকে খাওয়াতে হয়, অনুষ্ঠান দিতে হয়। আর যেহেতু তারা এই সব কিছু করে, তাই আমাকে অনুষ্ঠান করতে হয়। তা না হলে এত বেশি চিন্তা কে নেবে? আর তখনই সে দেখতে পায় রাস্তা দিয়ে একটি ভিখারি যাচ্ছে। সে নিজের হাতে একটি লাঠি নিয়ে গান করছে। তখন সেই ধনী ব্যক্তি ওনার চাকরকে ডেকে বলে, দেখো, জীবনে খুশি তো এই আছে, সব সুখ তার কাছে আছে। এর কোনো রকমের কোনো চিন্তা নেই, না লোকসানের না লাভের। এই হলো সব থেকে খুশি মানুষ। আর এটা ছিল সেই ভিখারি, যে ভিখারি ওই কৃষককে দেখে অনেক সুখী মনে করেছিল। তারপর বৌদ্ধ সন্ন্যাসী তার শিষ্যকে বললেন, আসলে জীবনে প্রতিটা মানুষই খুশিতে আছে, কিন্তু মানুষ নিজের থেকে ধনী কাউকে দেখে দুঃখী হয়ে যায়। আর তার মনে হয় কেবলমাত্র ধনী মানুষরাই খুশিতে সুখে আছে। কিন্তু ধনী হওয়ার অর্থ এটা নয় যে সুখে থাকবে। তাই যদি তুমি জীবনে খুশিতে এবং সুখে থাকতে চাও, তাহলে তুমি কখনোই তোমার থেকে ধনী কাউকে দেখবে না। কারণ হতে পারে যে জীবনে তুমি এখন যেভাবে বেঁচে আছো, এমন জীবন পাওয়াটা অনেক মানুষের কাছে স্বপ্ন। তাই কাউকে দেখে কোনো কিছু শেখাটা ভালো, কিন্তু নিজের অস্তিত্বটা শেষ করে দিয়ে অন্য মানুষের অস্তিত্বটাকে আপন করে নেওয়ার নিজের এবং উপরওয়ালার অপমান করা হয়, যিনি তোমাকে সবার থেকে আলাদা তৈরি করেছেন। আমরা এই কথাটা ভুলে যাই যে আমাদের মধ্যে এমন কিছু আছে যে আমাদের প্রত্যেককে আলাদা তৈরি করে, আর সেটাকে আমাদের নিজের ভিতরে খুঁজতে হবে। তাই তুমি যেমন তেমনই অনেক ভালো আছো, তোমাকে কখনোই অন্য কারোর মতো হওয়ার চেষ্টা করা উচিত না। তো বন্ধুরা, আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন। আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। আর গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।